পিনাকি ভট্টাচার্য, আপনাকে বলবো, একমাত্র পিশাচের বিবেক থাকে না, মানুষের বিবেক থাকে। আমি জানি আপনি যে মাঠে কাজ করছেন সেটি আপনার ঠান্ডা মাথার সুচিন্তিত সিদ্ধান্ত। পিনাকি ভট্টাচার্য, দ্য ফাদার অব জঙ্গি। বাংলাদেশের ঔষধ শিল্প জগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক জালিয়াতের নাম পিনাকি ভট্টাচার্য এবং পপুলার ফার্মাসিউটিক্যালস। 2008 সালে পিনাকি ভট্টাচার্য পপুলারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে সিন্ডিকেট করে কয়েক কোটি টাকা লুটপাট করে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিষয়টি নিয়ে তখন তেমন কোনো আলোচনা হয়নি। লজ্জার ব্যাপার, যেই পিনাকি ভট্টাচার্য কালাজ্বরের ক্যাপসুলে ময়দার দলা পুড়ে কোটিপতি হয়েছে, তার কাছ থেকেই আজকে আমাদের সবার নৈতিকতার সবক নিতে হয়। 2008 সালের মে মাসে কালাজ্বর নির্মূলের লক্ষ্য নিয়ে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে কালাজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে পপুলারের তৈরি ক্যাপসুল মিলটেপস বিতরণ শুরু করে। ঋণ হিসেবে টাকাটা দেওয়ার কথা ছিল ডব্লিউএইচওর, কিন্তু শর্ত ছিল যেসব ওষুধ কেনা হবে সেগুলো আন্তর্জাতিক মানের হতে হবে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওই ঔষধ উৎপাদনের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। স্বাস্থ্য অধিদপ্তর টেন্ডার দিলে তাতে আবেদন করে মাত্র 2টো কোম্পানি, একটি জার্মানির ইটারনা জেন্টারিস, অপরটি বাংলাদেশের পপুলার। প্রথমটির তৈরি মিলটেপসিন ছিল মানসম্মত, পরীক্ষিত, উৎপাদনের অভিজ্ঞতাও ছিল 2 বছরের বেশি। তারপরও কোনো এক রহস্যময় কারণে স্বাস্থ্য অধিদপ্তর পপুলারের তৈরি মিলটেপসিন কেনে, যাদের এই ওষুধ তৈরির কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। পরবর্তীতে পরীক্ষা করে এও দেখা যায় যে পপুলারের মিলটেপসের মধ্যে মিলটেপসিনের কোনো অস্তিত্ব নাই। এরকম মোটা দাগের দুর্নীতি দেখে ডব্লিউএইচও তাদের ঋণ দেওয়া বন্ধ করে দেয়। শুধুমাত্র পপুলারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর আবারও টেন্ডার ডাকে এবং 2 বছরের অভিজ্ঞতার শর্তটি তুলে নেয়। জানা গেছে একটি সংবদ্ধ চোরা চালানি ও প্রতারক চক্র চীন ও ভারত থেকে এক ধরনের ঔষধ চোরাই পথে আমদানি করে ইচ্ছামতো বিদেশি ছিল মেরে বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করে আসছে। এই চক্রটি স্বাস্থ্য অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার যোগ সাজসে পপুলার ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে কালাজ্বরের ওষুধের নামে নকল ওষুধ তৈরি করে সরকারের কোটি কোটি টাকা লোপাট করে। 2008 সালে সরকার বৈদেশিক অর্থায়নে এবছর শুরুর দিকে সারা দেশে কালাজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ সরবরাহের ঘোষণা দিয়েছিল। পপুলারের পক্ষ থেকে পুরো বিষয়টি দেখভাল করে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার, আজকের সুশীল সাগু সমাজের প্রতিনিধি তথা ওষুধ জালিয়াত চক্রের অন্যতম হোতা পিনাকি ভট্টাচার্য। পপুলারের পক্ষ থেকে এই ঔষধ সরবরাহের কাজ নিয়ে ক্যাপসুলে কালাজ্বরের অন্যতম উপাদান মিলটেপস বা মিলটেপসিন দেওয়ার কথা থাকলেও শুধু ময়দা দিয়ে ঔষধ তৈরি করা হয়। সরকার 5 কোটি টাকার কালাজ্বরের ক্যাপসুলের নামে ময়দার দলা কিনে পপুলারের কাছ থেকে এবং দেশের বিভিন্ন হাসপাতালে কয়েকশো রোগীকে পপুলারের তৈরি মিলটেপসিন ফুল ডোজে খাওয়ানোর পরও তাদের জ্বর কমেনি। পরীক্ষা করে তাদের সবার দেহেই আবার কালাজ্বরের জীবাণু পাওয়া গিয়েছিল, অথচ জার্মানির তৈরি একই ওষুধ খেয়ে আগের সব রোগী সুস্থ হয়ে উঠেছিল। কালাজ্বরে সারা দেশে 289 জনের মৃত্যু হলে ভেজাল ঔষধের প্রমাণ পেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দেয়।
ভেজাল ও নকল ওষুধ তৈরি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর পপুলার ফার্মাসিউটিক্যালসের ওষুধ ক্রয় বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরির কারখানায় অভিযানও চালিয়েছিল র্যাব। জেনে শুনে জীবন রক্ষাকারী কোনো ড্রাগ নিয়ে মানুষের সাথে এরকম প্রতারণা করা পিনাকির মতো অমানুষের পক্ষেই সম্ভব। মান কিছু কম হতেই পারে, তাই বলে ক্যাপসুলের মধ্যে কোনো ড্রাগই থাকবে না? পিনাকি ভট্টাচার্য অবশ্য তখনও তার স্বভাবসুলভ ভণ্ডামি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে পপুলারের ঔষধ মানসম্মত, অথচ WHO নেদারল্যান্ড থেকে পরীক্ষা করিয়ে প্রমাণ করে পপুলারের তৈরি কালাজ্বরের মিলটেপস ক্যাপসুল সম্পূর্ণভাবে মিলটেপস বিহীন। অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য অধিদপ্তর শেষ পর্যন্ত 2008 সালের 11 সেপ্টেম্বর পপুলারের মিলটেপস ক্যাপসুল সরবরাহ বন্ধ করে এবং ওই ওষুধের সব ধরনের উৎপাদন এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে। অবশ্য তাতেও সমস্যা ছিল না, কিন্তু তার লেখালেখি আজ প্রতিটি এনলাইটেন্ড ইতিবাচক বিষয়ের বিপরীতে, অন্ধকার বিষয়ের পক্ষে। তার সকল লেখা এখন মুক্ত চিন্তার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, বিপন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে, মুক্ত চিন্তা হত্যাকারীদের বিরুদ্ধে। যখন অলরেডি অত্যাচারিত দুর্বল হিন্দু গ্রাম পুড়িয়ে দিচ্ছে একটি জঙ্গি মদতপুষ্ট সাম্প্রদায়িক গ্রুপ, পিনাকি ভট্টাচার্য ঠিক তাদেরই পক্ষ নিচ্ছেন। আপনাদের কি মনে আছে রংপুরের টিটু রায় ও রসরাজের কথা? শুধুমাত্র এই দুজন ব্যক্তির জন্য পুরো একটা গ্রামকে পুড়িয়ে দিয়েছিল কিছু ধর্মান্ধ মৌলবাদীরা। যদিও এই দুজনের দোষ কতটুকু ছিল তা নিয়েও রয়েছে ব্যাপক বিতর্ক। একজন ভিকটিম টিটু রায় ও একজন রসরাজের পক্ষে পিনাকি নাইবা নিলেন। ধরে নিলাম তিনি ধর্ম নিয়ে উস্কানির বিরুদ্ধে, তাই রসরাজ ও টিটু রায় ইসলামের বিরুদ্ধে যে উস্কানি দিয়েছিল সেটি অন্যায় ছিল, এজন্য তিনি তাদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু রসরাজ ও টিটুর ভুলের জন্য যারা হাজারের অধিক মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, প্রশাসন পুলিশ চুপ থেকেছিল। মানুষগুলো মানবতার জীবনযাপন করেছিল বছরের পর বছর। কিন্তু পিনাকি নিজ গোত্রীয় সেই সব মানুষের পাশে না দাঁড়িয়ে উল্টো সেই সব হামলাকারী মৌলবাদীদের পক্ষই নিয়েছিল। পিনাকি যখন স্বাধীনতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের মতো বাঙালির অস্তিত্বের বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে লিখে ছেড়ে দিচ্ছে, আর তার অনুসারীরা ক্ষুধার্ত নেকড়ের মতো সেগুলো ভক্ষণ করছে, পুষ্ট হয়ে উঠেছে অশুভ শক্তিতে এবং এভাবে অসম্ভব শক্তিশালী এক্সট্রিমিস্ট বাহিনী তৈরি করে ফেলেছে পিনাকি ভট্টাচার্য। মুক্ত চিন্তা চর্চার ক্ষেত্রে একটি বড় অরাজকতা এবং সন্ত্রাস সৃষ্টি হয়েছে আজ। এখন অনলাইন, অফলাইন বা মিডিয়াতেও কেউ কিছু লিখতেও পারছে না, আবার বলতেও পারছে না। এই নেকড়ে বাহিনী খেয়ে নিচ্ছে তাদের আইডি, পোর্টাল বা হামলা চালানো হচ্ছে দেশের প্রথম সারির মিডিয়া হাউসগুলোর উপর। সাথে মব সৃষ্টি করে মুহূর্তেই মেরে ফেলা হচ্ছে পিটিয়ে। এর চেয়ে বড় সন্ত্রাস আর কি হতে পারে? পিনাকি যদি স্রোতের বিপরীতে না গিয়ে আলাদা ধরনের কিছু লিখতেন বা বলতেন, তাহলে তাকে স্বাগত জানাতো পুরো জাতি। বিপরীত পারস্পেক্টিভ থাকা খুব দরকার। কোনো একটি ইতিবাচক বিষয়ও যদি ক্ষমতাধরের কবজায় আসে, সেটি যত ইতিবাচক বিষয় হোক, অপব্যবহার হতেই পারে এবং সেটাই হয়। তিনি সে বিষয়ে একটি কণ্ঠস্বর হলে পুরো জাতি তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানাত। কিন্তু সেটি তিনি নন। তিনি দেশের একটি ভয়াবহ গ্রুপকে ইউনাইটেড করে তাদের নেগেটিভ শক্তি বৃদ্ধি করে শুধু মুক্ত মতামত এবং চিন্তার চর্চার বিরুদ্ধে অত্যন্ত অপরাধী কার্যক্রমই শুরু করে দেননি। তিনি নিজের জন্য তৈরি করেছেন একটি চোরাবালি। সে নিজেই তাতে
ক্রমশ তলিয়ে যাচ্ছেন। সেখান থেকে উঠে আসা তার পক্ষে হয়তো আর সম্ভব হবে না। তিনি বুঝতে পেরেছেন এ অঞ্চলে মুসলমান মৌলবাদী একটি উদীয়মান শক্তি। যে সরকারি ক্ষমতায় আসুক, এদের পায়ে তেল মর্দন ছাড়া কারো পক্ষে ক্ষমতা পোক্ত করা সম্ভব নয়। এরাই মূল শক্তি। আমি নিজেই একটা অ্যানালাইসিস করে দেখেছি। মৌলবাদীদের ক্ষমতা এবং শক্তি বাংলাদেশের যে কোনো সরকারের থেকে শক্তিশালী। সরকার যাবে, সরকার বদলাবে, কিন্তু এদের ক্ষমতা কেবল বাড়তেই থাকবে। হয়তো পিনাকিও এই ব্যাপারটি বুঝতে পেরেছেন, আর এটাই তার সকল সাহসের মূল উৎস। এখানেই অসৎ, অসাধু এবং একটি ভয়ঙ্কর সন্ত্রাসের নাম পিনাকি ভট্টাচার্য। পিনাকি যদি শুধু অলক্ষ্যে পড়ে যাওয়া আলাদা বিষয়গুলোর সামনে আনার দিকটি নিয়ে লড়াই করার ভূমিকা নিতেন, নিঃসন্দেহে আমি তাকে অভিনন্দন জানাতাম। বলতাম, এ ধরনের চিন্তাশীল বুদ্ধিচর্চা আমাদের দেশে দরকার। কিন্তু সে এমন একটি গ্রুপকে উপজীব্য করে তার শক্তির বলয় গড়ে তুলেছেন, যা দেশের মুক্ত বুদ্ধিচর্চা এবং গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছে। এই পিনাকির বিরুদ্ধে কেউ কথা বললেই তার গঠিত আইটি এক্সপার্ট টিম দিয়ে আইডি পোর্টাল মুহূর্তেই উধাও করে দিচ্ছে টেকনোলজির সুবিধা বা দুর্বলতা নিয়ে। একটি বিশাল সেল গড়ে তুলেছে ইতিবাচক শক্তির বিরুদ্ধে। এর শেষ কোথায় আমি জানি না, তবে যদি সবাই এ বিষয়ে একত্রিত হয়ে কিছু না করে, তাহলে একে একে অনেকের সাহসী উচ্চারণের পথ বন্ধ হয়ে যাবে। কারো অ্যাকাউন্ট বা পোর্টাল একদিন, এক মাস বা চিরদিনের জন্য বন্ধ হওয়ার এই প্রসেস বন্ধ করতে না পারলে কার এবং কাদের জয়, সেটি ভেবে দেখার সময় এসেছে। সেটি ভেবে দেখার জন্য ইতিবাচক শক্তির প্রতি আহ্বানও জানাবো। আর হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য, আপনাকে বলবো, একমাত্র পিশাচের বিবেক থাকে না, মানুষের বিবেক থাকে। আমি জানি আপনি যে মাঠে কাজ করছেন সেটি আপনার ঠান্ডা মাথার সুচিন্তিত সিদ্ধান্ত। আপনার ভিতর একটি কদাকার উল্লাস কাজ করে এ খেলায়। কিন্তু আমি বিশ্বাস করি সব খেলার শেষ আছে, গেম ওভার আছে। আমরাও আপনাকে দেখছি আগ্রহ নিয়ে। মনে রাখবেন, কেউ দিন শেষে বিবেক এবং বিচারের ঊর্ধ্বে নয়। দর্শক, এরকম একটা টেররিস্টের ব্রেন ওয়াশ থেকে সবাই সাবধান থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।